সংসার খরচ কমিয়ে সংসারে উন্নতি করতে দ্রুত এই কৌশলটি আজই অবলম্বন করুন। গ্রামের গৃহিণীর সংসারের কাজকর্ম একা হাতে যেভাবে গুছিয়ে করে সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো এবং আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি। আমি একজন খুবই ক্ষুদ্র ইউটিউবার। তো চলো আজকের ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করতে চাই। খুবই গুরুত্বপূর্ণ ব্লগ একটা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি শুনবেন বা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। সংসার খরচ কমিয়ে সংসারে উন্নতি করতে দ্রুত এই কৌশলটি আজই অবলম্বন করুন। আজ নাহলে নাহলে এখন থেকে শুরু করুন। তো তোমাদের বলছি আমি গুছিয়ে বলছি কথাগুলো। সংসারে কি প্রয়োজন? 1 নম্বর, সংসারে কি প্রয়োজন একটা লিস্ট তৈরি করতে হবে। প্রত্যেক মাসেই একটা কিন্তু তোমাদের লিস্ট তৈরি করতে হবে যে প্রত্যেক মাসে আমাদের সংসার খরচের বাজেট কত। কারো ছোট সংসারের ছোট বাজেট, বড় সংসারের বড় বাজেট, তাই না? কারো 10,000, কারো 15,000, কারো 20,000, কারো 30,000, এইরকম আর কি। দেখা যাচ্ছে এই জিনিসটা আমার ঘরে আছে, আমার বাসায় আছে 10 দিনের জন্য বা 7 দিনের জন্য বা 5 দিনের জন্য এই জিনিসটা আছে। যেমন পেঁয়াজ, আলু বা লঙ্কা যাই বলো না কেন, দেখা যাচ্ছে এই জিনিসটা আমার ঘরে 5 দিন, 7 দিন বা 10 দিন আছে। তো আছে, তখন ওই খরচটা শেষ হবে, তারপরে কিন্তু আমরা খরচ করব। ওই খরচটা যদি শেষ না হয় তারপরে খরচ করলে না ওটা হিসেবে আসে না, তখন ওটা বাড়তি খরচ হয়ে যায়। আর আপনারা যখন বাজার লিস্ট 7 দিন, 10 দিন বা 5 দিন জিনিসগুলো আছে ওইগুলো আগে শেষ করতে হবে। যেইগুলো জিনিস আমার বাসা আছে সেগুলো আগে শেষ করতে হবে, তারপর কিনতে হবে। টাকা কিছু সেভ করতে হবে। ওইভাবে খরচ করে সংসার খরচ থেকে কিছু টাকা সেভ করতে হবে। হাতে টাকা থাকলেই খরচ হয়, সেইগুলো আমাদের না করলেও চলে, বাদ দাও। আপনার ব্রেনকে বোঝাতে হবে। 1 নম্বরে আপনার ব্রেনকে বোঝাতে হবে বাড়তি খরচের জন্য। মনে করো হাজব্যান্ডকে বোঝান, ওয়াইফকে বোঝান, কারো হাজব্যান্ড বোঝে, কারো ওয়াইফ না বোঝে, তাই না? হাজব্যান্ড ওয়াইফ দুজনকে কিন্তু বুঝতে হবে কিভাবে সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচাবো, সেটাই আর কি। ব্রেনের মধ্যে দুজনকেই রাখতে হবে, দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে। মনে টাকা নষ্ট করেছেন সমানে টাকা নষ্ট করতেছেন। কারো হাজব্যান্ড সমানে টাকা নষ্ট করতেছে, কারো ওয়াইফ সমানে টাকা নষ্ট করতেছে। ছোট করে টাকা জমিয়ে এইটাই কিন্তু একদিন মোটা অঙ্কে মাসের শেষে হাতে আসবে। মানুষ কিন্তু একবারই বড় হয় না, ছোট থেকেই বড় হয়, বুঝতে পারছেন? আর মোটা অঙ্কে এইটাই কিন্তু মাসের শেষে হাতে আসে, তখন কিন্তু একটা আনন্দই আলাদা থাকে। আর প্রত্যেক মাসে মাথায় একটাই আইডিয়া আনবেন যে যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার এই টাইপের ব্লগ দেখতে ভালোবাসে, তারা তোমরা আবার কমেন্ট করতে পারো যে এই টাইপের ভিডিও তোমরা ভালোবাসো না, অন্য টাইপের ভিডিও তোমরা দেখতে চাও। সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব, যেহেতু আমার ডেইলি রুটিন বা ডেইলি লাইফস্টাইল বলতে পারো। কেউ সংসার খরচ কমাতে কেউ সংসার খরচ কমাতেই পারছেন না, টোটালি কমাতে পারছেন না। আইডিয়া দিচ্ছি, এইটা যদি ফলো করেন, আজকের এই বেনিফিট আপনাদের কাছে আমি একটা তুলে ধরবো কথা, এটাই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এই টিপসটা তোমরা ফলো করবে। এবং আপনারা মেয়েরা যারা আপুরা, মেয়েরা শখের জিনিস কিন্তু আমরা প্রত্যেক মেয়েরাই কিন্তু মূল্য দেই। প্রত্যেক শখের জিনিস কিন্তু আমরা খুবই গুরুত্ব দেই বা মূল্য দেই যে না, এই শখের জিনিসটা আমাকে কিনতেই হবে। এটা কিন্তু
প্রত্যেক আমাদের মেয়েদের মাথায় থাকে। এই শখের জিনিস আইডিয়া দিচ্ছি, আপনারা কিন্তু ফলো করবেন। ধরেন আমরা বাজার করতে গেছি ধরেন, কিংবা হাজব্যান্ডের সাথে বাজার গেছি, বা কারো ব্লগ দেখেই কোনো আপুদের মানে এটা জিনিস দেখলাম, শখের জিনিস কিনেছে, ওটা শখের জিনিস কিনেছে, মানে ওই শখের জিনিস দেখেই কিন্তু কিনতে ইচ্ছে করতেছে। মানে বাজারে গেলাম, আমি মনে করো আমাকে দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, বাজারে গেলাম আমি, তো কিনতে ইচ্ছে করতেছে। তো হাজব্যান্ডকে বলবেন, আমাকে একটা ওই বাজারে গিয়ে হাজব্যান্ডকেই বলবেন, তোমাদের আমি একটা আইডিয়া দিচ্ছি, এটি ফলো করবেন, কিন্তু আশা করি তোমাদের উপকারে আসবে। হাজব্যান্ডকে বলবেন যে আমাকে একটা প্লাস্টিকের হোক আর মাটির হোক একটা ব্যাংক কিনে দিবেন। তো মাটির ব্যাংক হোক আর প্লাস্টিকের হোক কিনে দাও আমাকে একটা। তারপর আপনার মনে একটাই শখের জিনিস কিনতে ইচ্ছে করতেছে, মনে করে একটা শখের জিনিস আপনাকে কিনতে ইচ্ছে করতেছে, তখন কি আপনি মনে মনে একটাই আইডিয়া লাগাবেন যে না, ওই শখের জিনিসটার পয়সা 400 লাগুক, 500 লাগুক, 1000 লাগুক, ওই পুরো টাকাটাই আমি ওই ভাঁড়ের মধ্যে রাখি, প্লাস্টিকের ভাঁড় হোক আর মাটিরই ভাঁড় হোক, ওখানে আমি রেখে দিই। শখের জিনিসটার কথা বলতেছি। এই টাকাটুকুই করে মাটির ব্যাংকে ফেলুন, টুকুস করে ফেলুন, মাটির ব্যাংকে হোক প্লাস্টিকের ব্যাংকে হোক, টুকুস করে ফেলুন। যে শখের জিনিসটা কেনার জন্য প্ল্যানিং চলছে আপনার ব্রেনকে 1 নম্বর বুঝাতে হবে। এটা করতেছেন আপনি যে ওই জিনিসটাই কেনার জন্য টাকাটা ব্যাংকে রাখবেন, করতেছেন যে ওই টাকাটাই আর কি করতেছেন ব্যাংকে রাখবেন। 1 মিনিট দাঁড়া। তো করতেছেন যে ওই টাকাটাই ব্যাংকে রাখবেন। ওটা তোমার মানে ব্রেনের মধ্যে একটা আনতে হবে, ওই খেয়ালটা আনতে হবে। কম দিন পর দেখবেন মানে কতদিন জমাবেন এই টাকাটা। আপনার একটা মনে করো শখের জিনিস কেনার প্রয়োজন হলো, আরও একটা, ওটা তো ফেললেনি ব্যাংকের মধ্যে, আরও একটা শখের জিনিস কেনার জন্য প্ল্যানিং চলছে আপনার ব্রেনের মধ্যে। তারপর কি করলেন, ওই শখের জিনিসটার যে পয়সাটা 400, 200 হোক, 100 হোক, ওটাও ওই ভাঁড়ের মধ্যে টুকুস করে ফেলিয়ে দিলেন, তাই না? তো ওই জিনিসটা কেনার জন্য টাকাটা ব্যাংকেই রাখবে। এভাবে আপনার যত জিনিস কিনতে ইচ্ছে করবে, এভাবে আপনার মানে প্রত্যেক মাসে যত শখের জিনিস কিনতে ইচ্ছে করবে, সেই ইচ্ছে করার সেই টাকাটা তোমরা প্লাস্টিকের ব্যাংকে বা ওই ভাঁড়ের মানে মাটির ভাঁড়ে তোমরা রাখতে পারো। 6 মাসের জন্য রেখে দেবে, 6 মাস, 5 মাস, 3 মাস এরকম একটা রেখে দিলে। 6 মাস পর, তারপর 6 মাস পর ওই মাটির ব্যাংকটা যখন ভেঙে দেখবেন যে এতগুলো টাকা হয়েছে, তখন আপনার নিজেকে একটা গর্ববোধ হবে যে না, মানে এই টাকা আমি জমিয়েছি, এত কষ্ট করে জমিয়েছি, এইরকম ফল পেলাম। টাকা থেকে নিজেই একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তারপরে নিজে একটা টার্গেট নেবেন যে 6 মাস তো এবার করলাম, 5 মাস করলাম বা 4 মাস করলাম, এবার আমি 1 বছরের টার্গেট নেব। 1 বছর সহ এই শখের যতগুলো জিনিস আমার কেনার থাকবে, সবগুলো জিনিসের টাকা আমি ওই ব্যাংকের মধ্যে ফেলবো। তো নিজেকে তখন লাগবে যে এত টাকা পেলাম আমি, মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংক ভেঙে এত টাকা পেলাম। তো নিজেকে কন্ট্রোল করা শিখুন, নিজের শখের জিনিসগুলো কেনার জন্য নিজেকে কন্ট্রোল করা শিখলেই আর ধৈর্য ধরলেই কিন্তু আমরা অনেক কিছুই করতে পারবো। আজকে এতগুলো টাকা হাতে পেলাম, আপনি এত বেশি স্যাটিসফাইড হবেন যে শখের জিনিস মেটাতে সংসার খরচ অনেক বেড়ে যায়। আর এই শখের জিনিসের পয়সাগুলো টাকাগুলো যদি আপনি ব্যাংকে না ফেলেন, তো শখের জিনিস মেটাতেই আপনার জীবনেই শেষ। তো এইগুলো ফলো করবেন, যারা সংসার খরচ কমাতে চাইছেন তারা এইগুলো টিপস ফলো করবেন। যেগুলো আপনার শখের জিনিস কেনার ছিল, সেই টাকাটা 3 মাস কিংবা 4 মাস জমাবেন, দেখবেন ব্যাংকটা ভাঙার পর আপনি কিনতে চাইবেনই না, যে ওই জিনিসটা আমি কিনবই না, কারণ এত টাকা জমিয়েছি, আরও কয়েক মাস জমাই, তাহলে একটা ভালো একটা তখন কি হবে, এত টাকার মধ্যে না যদি তোমরা শখের জিনিস কেনো তবুও কিন্তু গায়ে লাগবে না। আপনার হ্যাবিট একেবারে চেঞ্জ হয়ে যাবে। একটা যে হ্যাবিট একেবারে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে 1 বছর পর শখের জিনিস কিনতে পারবেন।
হ্যাঁ, সন্তানের জন্য, সন্তানের ভবিষ্যতের আমরা কেন জমাই জানো? সবাই কিন্তু হাজব্যান্ডের জন্য আর সন্তানের জন্যই কিন্তু ভাবে, ভবিষ্যতের কথাই ভাবে। তো তখন শখের জিনিস কিনলেও আপনার গায়ে লাগবে না। যখন এতগুলো টাকা আপনি ওই মাটির ভাঁড় ভেঙে বা প্লাস্টিকের ভাঁড় ভেঙে দেখবেন এতগুলো টাকা, তখন শখের জিনিসগুলো কিনলেও কিন্তু অনেক টাকা থাকবে। এখন আপনারা বলতে পারেন যে শখের জিনিস একটা মানে এখন যে কোনো আপুরাই প্রশ্ন করতে পারে যে আপু, শখের জিনিস কেনার জন্য একটা বয়স থাকে, ইয়ং বয়সে যদি আমরা শখের জিনিস কিনতে না পারি তাহলে বয়স কি শেষ হলে কি কিনতে পারবো? ভুল কথা। যখন ইয়ং বয়সে আমাদের টাকা পয়সার দরকার হয় তখন কিন্তু বৃদ্ধকালেও টাকা পয়সার দরকার হবে। তখন বৃদ্ধ বয়সে কিন্তু কেউ তোমাদের পুষবে না, মানে নেবে না তোমাদের, তখন টাকাই কিন্তু তোমাদের পুষবে। সেজন্য ইয়ং বয়সে যদি টাকা লাগে না, তো বৃদ্ধ বয়সে কিন্তু টাকার দরকার আছে। আপনাকে বড় হতে গেলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতেই হবে। ভবিষ্যতের কথা ভেবে নিজের শখে মাটি দিতে হবে। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো শখ থেকেই যায়। প্রত্যেক মানুষের মৃত্যুর আগ পর্যন্ত কোনো না কোনো শখ থেকেই যায়। সংসার খরচ কমাতে নিজের বাড়তি খরচ কমাতে থাকুন। ফলো করবেন, আপনিও অনেক উপকৃত হবেন। যেটা বলার ভাষা আমার কাছে নেই। যদি আমার এই কথাগুলো শুনে আপনারা উপকৃতই হবেন, আমার মনে হয় কোনো অপকার হবে না। মনে রাখবেন, বৃদ্ধ বয়সে কেউ কাউকে ভালোবাসে না। আপনার টাকা থাকলে না সবাই আপনাকে ভালোই বাসবে। আজকে ইয়ং বয়সে আপনি টাকা ছাড়া চলতে পারবেন না, আর বৃদ্ধ বয়সে টাকা ছাড়া কি চলতে পারবেন? ভুল কথা। আমি একজন ক্ষুদ্র ইউটিউবার, তো আমার এই টিপসগুলো আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার আশা করি এই ধরনের ভিডিওগুলো ছাড়ার পর থেকে তোমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালোই পাচ্ছি। আর আশা করছি তোমাদের আমি বোঝাতেও পেরেছি। আমি কিন্তু এরকম হিসাব করেই সংসার চালাই, যেখানে যদি 12,000 সংসার খরচ লাগে তো ওখান থেকে আমি 2,000 অনায়াসে জমাতে পারবো। আর যদি আমাকে প্রত্যেক মাসে মনে করো সংসার খরচের জন্য 15,000 টাকা লাগে, তো ওখান থেকে আমি 2-3 হাজার অনায়াসে জমাতে পারবো। যদি আমার এই টিপসগুলো তোমরা ফলো করো তো জমাতে পারবেন। কারণ আমিও কিন্তু বাসায় ওই রকমই করেছি। প্লাস্টিকের ব্যাংকে তোমরা তো জানোই প্রত্যেক মাসে কিন্তু আমি 500 তো নোটে ফেলি, আর 20 টাকা করে প্রত্যেক দিনই ফেলি। তো 1000 হচ্ছে 600, 1100 টাকা, 1100 টাকা, 1100 টাকা আমার প্রত্যেক মাসে কিন্তু অ্যাকাউন্টে বলতে কি ওই ভাড়ের মধ্যে জমতেছে। তাহলে 1100 টাকা যদি আমি ভাড়ের মধ্যে ফেলি তাহলে 12 মাসে 12,000, ওই পাশে আবার 1200, তো 13,200 টাকা জমছে। আবার লক্ষ্মীর ভাণ্ডারের 1,000 করে, ওটাও আবার অ্যাড করো। তারপরে টুকিটাকি তোমরা যদি ব্যবসা বাণিজ্য করো ওখান থেকে কিছু, তো এইভাবে অনেক কিছু কিন্তু অনেক কিছু করা যায় জীবনে, অনেক কিছু করা যায়। কিন্তু নিজের ব্রেনকে প্রথমে ওয়াশ করতে হবে, ব্রেনের মধ্যে ঢুকাতে হবে যে আমার যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে। আয়ের থেকে যদি ব্যয় বেশি করি তাহলে সংসার তো দূরের কথা, সংসারে ঝগড়া লেগে যাবে স্বামী স্ত্রীর মধ্যে, তাই না? তো আশা করছি আমার এই ভিডিওর মধ্যে তোমাদের অনেক বোঝাতে পেরেছি। তো ভিডিওটা আজকে খুব লম্বা হয়ে গেল, কারণ এই ধরনের ভিডিও পেয়ে কিন্তু তোমাদের দিয়ে কিন্তু আমি খুবই তোমাদের ভালোবাসা, উপরওয়ালার ভালোবাসা এবং রেসপন্স ভালোই পাচ্ছি। সেই জন্য আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির। তো সংসার খরচ কমিয়ে সংসারে উন্নতি করতে দ্রুত এই কৌশলটি আজই অবলম্বন করুন, আজই এখনই। তো গ্রামের এক গৃহিণীর সংসারের একা হাতে যেভাবে কাজকর্ম গুছিয়ে করি সেই ব্লগটা সহ এখানে মিক্স করে আর কি দিলাম। তো তোমরা তো জানোই ডেইলি রুটিন আমার, ডেইলি লাইফস্টাইল, সেই জন্য আমি প্রত্যেকটা যে কোনো এই ধরনের ভিডিও কিন্তু আমার ব্লগ ভিডিওতে বেশি এখন থেকে আসবে আমি আশা করি, যেহেতু আমি ভালোই রেসপন্স পাচ্ছি সেই জন্যই আর কি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আশা করি আমার এই ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে, প্রত্যেক আপুদের বা মেয়েদের উপকারে আসবে আশা করি, আমি আশা করি অন্তত।